হামিম বলেন না, কি বলছেন? হামিম বলতে পারবেন না? বলেন হামিম। সবাই বলেন হামিম। বলার দ্বারা কি ফায়দা হলো? কোরআনের দুইটা হরফ আমরা দুইবার বলেছি, 4 বার হয়ে গেছে। আমি 2 বার বলেছি, 4 বার হয়েছে, মোট হয়েছে 8 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের একটি হরফ যে পড়বে রব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লিখে দিবেন। তাহলে আমরা নিজেদের জবানকে একটু খরচ করার কারণে আর কানটাকে মনোযোগ দিয়ে শোনার কারণে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের সকলের আমলনামায় 80টি নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নেকির কি দাম চক্ষু বন্ধ হলে বুঝে আসবে। একটা নেকির কি দাম এটা চক্ষু বন্ধ হওয়ার আগে কখনো বোঝার উপায় নাই। হামিম মানে কি? যেহেতু আমি তাফসীর নিয়ে পড়াশোনা করেছি, কোরআন নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। যারা আমার কথা শুনতে অভ্যস্ত, যদি কিংবা আপনারা শুনেন, মুফতি ফজলুর রহমান আরিফি লিখে সার্চ দিয়ে দেখবেন, পেয়ে যাবেন। কারণ হলো দ্বীনের যে কোনো বিষয়, শরীয়তের যে কোনো বিষয় সর্বপ্রথম আমরা খুঁজব কোথায়? কোরআনে। কোরআনে না পেলে আমরা দেখব হাদিসে, হাদিসে না পেলে আমরা দেখব সাহাবায়ে কেরামের আমলে, সাহাবায়ে কেরামের আমলে না পেলে আমরা দেখব তাবেঈনদের আমলে। যদি সেখানেও না পাই তাহলে দেখব ইমামগণ এটা করেছেন কিনা। অতঃপর যদি সেখানেও না পাই তাহলে আমরা কিয়াসের মাধ্যমে সমাধানে পৌঁছার চেষ্টা করব। এটাই হলো শরীয়তের উসুল। প্রিয় বন্ধুরা আমার, হামিম মানে কি? আল্লাহ পাক তারপরে কসম খেয়েছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। কোন কিতাব? আল কোরআন। কোন কিতাব? আল কোরআন। তাহলে শুরুতে হামিম বলা হয়েছে, এটা হলো আল হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আমরা যারা কোরআন শরীফ শিখেছি তারা কি পড়ি? আলিফ বা তা সা জিম হা খ, ঠিক কিনা? আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা যাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ইয়া ওয়াউন ইয়া হাযিহি হুরুফুল হিজা। এই যে 29টি হরফ বলা হলো, এগুলাকে হুরুফুল হিজা বলা হয়। বাংলা শিখতে গেলে যেমন আমাদের সোনামণিদেরকে আমরা ক খ, স্বরেয় স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, ও ও, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 50টা আমরা শিখাই, কিংবা 49টা শিখাই। ঠিক একইভাবে আরবি শিখতে গেলে আলিফ বা তা সা ইয়া পর্যন্ত 29টা হরফ শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই 29টা হরফ, যেমন স্বরে আম, আম, আম বললে কি বুঝি? বাংলাদেশের একটা আম গাছের মধ্যে ফল ধরে রয়েছে, যেটা কাঁচা হইলে টক লাগে, পাকলে মিষ্টি লাগে, খাইতে খুব সুস্বাদু। জ্যৈষ্ঠ মাসে সেটা পাকে, আষাঢ় মাসে ধরা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আম বললে আমরা এটা বুঝি, কিন্তু যদি শুধু বলে স্বরে আ আ আ আ, কিছু বুঝেন নাকি? কিছুই বোঝা যায় না। ম ম ম বললেও আমরা কিছু বুঝি না। ঠিক একইভাবে আলিফ বা তা সা কিছুই বুঝায় না। যদি আল্লাহ, আলিফ লাম লাম হা, 4টা মিলা যখন একসাথে হয়ে যায়, শব্দ গঠন হয় আল্লাহ, বুঝায় কাকে? আমাদের রবকে, আমাদের খালিককে, আমাদের মালিককে, আমাদেরকে রিজিক দেন কে, আমাদেরকে 24 ঘন্টা প্রতিপালন করেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? বলেন না একটু, আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। প্রিয় বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, এই যে হরফগুলো আলাদা থাকলে কোনো অর্থ প্রকাশ করে না, একসাথে লাইগা গেলে শব্দ হয়, তারপরে কি প্রকাশ করে? অর্থ প্রকাশ করে। বুঝার জন্য বলতেছি, তাফসীর বুঝতে হলে এটা বুঝতে হবে আপনাদেরকে, খুব গভীর কথা। প্রিয় বন্ধুরা আমার, আলাদা থাকলে অর্থ প্রকাশ করে না, একসাথে লাইগা গেলে অর্থ প্রকাশ করে। কিন্তু হামিম এগুলো আলাদা আলাদা হরফ, আলাদা আলাদা হরফ, কোনো অর্থ প্রকাশ করে না। কারণ সকল মুফাসসিরিন কিরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক এগুলোর অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন। সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক যদি অর্থ ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ এগুলোর অর্থ না জানে, প্রশ্ন এসে যায় আল্লাহ পাক কেন কোরআনে বললেন? কথা বুঝেন নাই? যদি এটার কোনো অর্থই না থাকে, আল্লাহ পাক কেন কোরআনে বললেন? এটা তো আল্লাহর বলার দরকার ছিল না। অথচ আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোনো অনর্থক কথা বলেন না, অপ্রয়োজনীয় কথা বলেন না, মানুষের উপকারে আসবে না এমন কোনো কাজ আল্লাহ পাক করে
না। কেন আল্লাহ পাক কোরআনে হামিম, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ এই সকল শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনে বললেন? এগুলোকে হুরুফুল হিজা বলা হয়। এগুলো কেন বলা হয়েছে? দুইটা জিনিসকে বোঝানোর জন্য। কয়টা? দুইটা। নাম্বার ওয়ান হলো যে বাংলা শব্দ, বাংলা বাক্য, বাংলা সাহিত্য যেমনিভাবে স্বরে ও স্বরে এক ক খ দিয়ে গঠিত হয়, এর দ্বারা এই পৃথিবীতে সাহিত্য সমৃদ্ধ হয়, ঠিক একইভাবে আরবি কোরআন শরীফটাও তো আলিফ বা তাসা ইয়া দিয়া কি হয়? গঠিত। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের বাহিরে কোরআনে অন্য কোনো হরফ আছে? নাই। 29 হরফের বাহিরে কোনো হরফ পবিত্র কোরআনে নাই। যদি 29 হরফের বাহিরে কোনো হরফ কোরআনে না থাকে, অথচ আরবের সকল লোকেরাই 29 হরফ জানে, কোরআনের শব্দগুলো জানে, তারা বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন বানায়া বলছে। মুহাম্মদ কোরআন কি বলছে? বানিয়ে বলেছে। আরবের লোকেরা বলে নাই, কাফেররা বলতো মুহাম্মদ তো কোরআন বানায়া বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা তো আর নবীজিকে সম্মান করতো না, এই জন্য তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, শুধু বলতো কি মুহাম্মদ। তো মুহাম্মদ তো কোরআন বানিয়ে বলে, তাহলে যদি মুহাম্মদ কোরআন বানিয়ে বলে, এই কোরআনকে আমরা কেন মানব? আবার কখনো বলতো ইন্নাহু লাকাউলু সাহির, মুহাম্মদ তো জাদুকরদের মতো কথা বলে, এটা জাদুর কথা, জাদুর মন্ত্র। আবার কখনো বলতো ইন্নাহু লাকাউলু শাইর, এটা তো কবির কথা। আবার কখনো বলতো হ্যাঁ, এটা তো পূর্বের তাওরাত জবুর ইনজিল ইতিহাসবিদ যারা এসেছে তাদের কাছ থেকে গল্প শুনে শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে গল্প বানায় কি করতেছে? বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, আচ্ছা মুহাম্মদ তো একজন মানুষ, তোমরাও মানুষ, মুহাম্মদ তোমাদের মাঝে বড় হয়েছে, তোমরা তাকে দেখেছ। মুহাম্মদ যে আরবি কথাগুলো বলে, তোমরাও সেই আরবিতে কথা বলো। মুহাম্মদ যেই আরবি বাক্যগুলো বলে, সেটাও আরবি আলিফ বা তাসা ইয়া দিয়েই গঠিত। তোমরা যে আরবি কথাগুলো বলো, সেটাও আলিফ বা তাসা ইয়া দিয়ে গঠিত। এই 29 হরফ দিয়ে কোরআন, 29 হরফ দিয়ে তোমাদের কথা, সাহিত্য। তখনকার সময়ে আরবের সাহিত্য ছিল সর্বোচ্চ, আরবের সাহিত্য ছিল সর্বোচ্চ, সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল। এই পাওয়ারফুল লিটারেচারের টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরবের ভূখণ্ডে পাঠাইছেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে মুহাম্মদের যে আরবি কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরবি বাক্য কোরআন, এগুলো যদি মুহাম্মদ নিজের থেকেই বানিয়ে বলে, তাহলে তোমরাও তো আরবি পারো, তোমরাও কবিতা পারো, তোমরাও সাহিত্য পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। শুধুমাত্র আমার নবীজির শিক্ষক ছিলেন একজন, তিনি কে? আল্লাহ। আমার নবীকে আল্লাহ সব কিছু শিখাইছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর নবীকে কিছু শিখার নাই। সরাসরি জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহ পাক নবীজিকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বানিয়ে বলে থাকে, আর তোমরা বলছো যে মুহাম্মদ নিজে থেকে বানিয়ে বলে, কোরআন যদি মানুষের বানানো কথা হয়ে থাকে, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও। পারবে? পবিত্র কোরআনের সূরাতুল বাকারা আল্লাহ পাক বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে থাকো, কোরআন আল্লাহর কাছ থেকে আসে নাই, বরং কোরআন কোনো মানুষ বানাইছে, কোরআন কোনো ইতিহাসবিদ বানাইছে, কোরআন কোনো জাদুকর বানাইছে, কোরআন কোনো কবি সাহিত্যিক বানাইছে, এটা আল্লাহর কথা নয়, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও, কোরআনের মতো একটা আয়াত বানায়া দেখাও, কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ফাতু বিহাদিসিম মিসলি, কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও। বলেন তো দেখি, আরবের কোনো লোক কি কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারছে? একটা সূরা বানাইতে পারছে? একটা আয়াত বানাইতে পারছে? তারা কিছুই বানাইতে পারে নাই।
আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে কোরআন যদি মুহাম্মদের বানানো হতো তাহলে কোনো মানুষের পক্ষে এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব হতো, যেহেতু কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের কথা নয়, এটা আমি খালেকের কথা। এজন্য এই কোরআনের মতো কোনো কিতাব পৃথিবীর কেউ বানাইতে পারে নাই। কোরআনের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই। একটু মনোযোগ দিয়ে বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ কথার দিকে আমরা যাচ্ছি, যে কোরআনের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই। কেন পারে নাই? এটা একটা প্রশ্ন দেখা দেয় না, যে কোরআনের মতো কোনো কথা, কোনো মতবাদ, কোনো দর্শন পৃথিবীতে তৈরি হয় নাই, এটা কেন হয় নাই? এটা বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, মানুষ তো মূর্তি বানায়। আমার দিকে মনোযোগ দেন, এদিকে তাকান। এই কথাটা না বুঝলে সামনের কথা আপনারা বুঝবেন না। এই ছেলে বাবা কথা বলো না প্লিজ, একটু চুপ করো, কোরআনের কথা হচ্ছে। তো যে কথা বলছিলাম, যে আমরা যে কোরআনটা বানাচ্ছি, যে কোরআনের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারে নাই কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই যে হামিম, কোরআনের মতো কোনো কথা কেন কেউ বানাইতে পারে নাই? কারণ হলো মানুষ আর্টিফিশিয়াল গাছ বানায়। বানায় কি বানায় না? গাছ বানায়। প্লাস্টিকের মাছ বানায়, মাছ বানায় না? তারপরে মাটি দিয়ে মূর্তি বানায়, বানায় কি বানায় না? আর্টিফিশিয়াল সিংহ, বাঘ, গরু, ছাগল, পশু, ভেড়া, বকরি, ধান, ফলমূল, আর্টিফিশিয়াল ফুল, ফ্লাওয়ার্স, এই সমস্ত কিছু মানুষ তৈরি করে, করে না? কিন্তু বলেন তো, আমার আল্লাহ তো বানান, আল্লাহ মানুষ বানাইছে। মানুষও মানুষ বানায় মাটি দিয়া, প্লাস্টিক দিয়া। আল্লাহ মাছ বানাইছেন, মানুষও প্লাস্টিকের মাছ বানায়, মাটির মাছ বানায়। আল্লাহ ফলমূল শাকসবজি দিয়েছেন, মানুষও ফলমূল শাকসবজি এগুলো বানায়। আল্লাহ পাক ধান দিয়েছেন, মানুষও আর্টিফিশিয়াল প্লাস্টিকের কিংবা মাটির ধান বানায়। তাহলে এই মানুষের তৈরি করা জিনিস আর আল্লাহর তৈরি করা জিনিস, দুইটার মাঝে পার্থক্য কোথায়? এটা যদি বুঝতে পারেন তাহলে পার্থক্য বুঝে যাবেন। মানুষের তৈরি করা জিনিসে জান নাই, রূহ নাই, প্রাণ নাই। আল্লাহর তৈরি করা জিনিসের মাঝে প্রাণ আছে। মানুষের তৈরি করা মূর্তি বাজারে হাঁটে না, পরিশ্রম করতে পারে না। আল্লাহর তৈরি করা মানুষ সারা পৃথিবীর মধ্যে চষে বেড়ায়, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিজীব হয়ে যায়। মানুষের তৈরি করা পাখি আকাশে উড়ে না, আল্লাহর তৈরি করা পাখি আকাশে উড়ে বেড়ায়। মানুষের তৈরি করা মাছ নদীতে চলে না, আল্লাহর তৈরি করা মাছ নদীর মাঝে সন্তরণ করে মানুষের আমিষের খাদ্যের চাহিদা পূর্ণ করে। মানুষের তৈরি করা ভেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল মানুষের মাংসের চাহিদা পূরণ করে না। আল্লাহর তৈরি করা ভেড়া, বকরি, দুম্বা, ছাগল মানুষের মাংসের চাহিদা পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পার্থক্যটা কোথায়? মানুষের তৈরি করা জিনিসের মাঝে জান নাই, প্রাণ নাই। আল্লাহর তৈরি করা মাখলুকের মাঝে জান আছে, প্রাণ আছে। এই মানুষের তৈরি করা জিনিস আর আল্লাহর তৈরি করা মাখলুকের মাঝে যেই পার্থক্য, মানুষের তৈরি করা দুনিয়ার সকল মতবাদ আর আল্লাহর দেওয়া কোরআনের মাঝে ঠিক একই পার্থক্য। মানুষের মতবাদের মাঝে কোনো কি নাই, রূহ নাই, জান নাই। কিন্তু আল্লাহর কোরআনের মাঝে জান, রূহ ঢেলে দিয়েছেন কে? বলুন কিভাবে? কারণ হলো যে মানুষের তৈরি করা যে জিনিস, সেটা কখনো মানুষের প্রয়োজনে তেমন আসে না। কিন্তু আল্লাহর তৈরি করা মাখলুক ছাড়া মানুষ তার জীবনেই চালাইতে পারে না। যেমন মানুষের তৈরি করা গাছ কোনোদিন অক্সিজেন দেয় না, কিন্তু আল্লাহর তৈরি করা গাছ অক্সিজেন প্রদান করে। অক্সিজেন যদি না দিত আর মানুষের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড যদি গাছ গ্রহণ না করত, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম, মরে যেতাম আমরা। আল্লাহু আকবার। এটা পাই আল্লাহ পাক বুঝাইলেন যে আলিফ লাম মিম, যদিও দেখতে একই রকম মনে হয়। এখন তো রোবট হয়ে গেছে, ডল বানাচ্ছে একদম মানুষের মতো সফট, ধরলে মনে হবে মানুষ। গার্ল ডল তৈরি হচ্ছে, বয়েজ ডলও তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো কি কখনো মানুষের চাহিদা পূর্ণ করতে পারবে? পৃথিবীর মাঝে মানুষ যেমন আল্লাহর তৈরি করা মাখলুক ছাড়া চলতে পারে না, ঠিক একইভাবে এই দুনিয়ার মাঝে আল্লাহ পাকের মাখলুক মানুষ আল্লাহর দেওয়া কোরআন ছাড়া কখনো শান্তি খুঁজে পাবে? এই কথা আল্লাহ পাক বুঝাইয়া দিলেন।